স্বল্প বয়সী দুটি লেডি জেল ভেঙে পলাতক, ধরতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার। কেন নামলে কেন দিদি? নামলি কেন? কি ব্যাপার, ছুটছিস কেন রে? ওরা ছুটছেন, আমি ছুটছি, আপনি ছুটছেন কেন? আমি ওদের ধরবো বলে? হ্যাঁ, কোনো আমার হাত থেকে পার পাবে না। কি ওসব ইংরেজি কথা তো বুঝবি না। ঠিক আছে। কোথা গেল রে? ধরলে একবারে ধরবো আমি। আমার নাম জানিস তো? ভজন 008 কাট টু কাট। আর সব বুঝতে পারিনি রে বাবা, তবে এটুকু বুঝতে পারি যে এইভাবে যদি রোজ দৌড়ো না দুবেলা, তাহলে আপনার ফুটবলটা চুই করে সরে গিয়ে টেনিস বল হয়ে যাবে। মা খালি বলতেছি কথা টেনিস এক চট দেবো না, একদম ভ্যানিশ হয়ে যাবি। প্যাঙ্গার পুদু, প্যাঙ্গার পুদু। আবার আমি জিতেছি। খোকা, আমার নাতনিরা কিন্তু বেশ দৌড়বাজ হয়েছে। হ্যাঁ, মেয়ে দৌড়বাজ আর বাপের মাথায় বাজ। কি বললি? না কিছু না। দেখ খোকা, তোর কোনো ট্যালেন্ট নেই বলে আমার নাতনিরাও যে ওরকম হবে তার কোনো মানে নেই, বুঝলি? তুই এরকম ডিপ্রেস হয়ে আছিস কেন? সেকেন্ড হলাম তো দাদু। তাতে কি হয়েছে? দেখ না, ওরা থার্ড ফোর্থ হয়েও কিরকম জলি মুডে রয়েছে, কিরকম হ্যাপি। আচ্ছা, এনারা দাদু নাতনি চটকে চাটনি ভালো আছেন তো শ্যামাপ্রসাদ বাবু? আমি বেশ ভালোই আছি। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ, তা তুমি হঠাৎ এখানে কেন? মানে চোট টোট ধরতে নাকি? না, তবে আরে এখানে আবার চোর ডাকাতের উপদ্রব কবে থেকে শুরু হলো? আরে পূজা দিয়া তোমাদের এখানে বেশি দিন থাকতে হবে না। প্যাঙ্গার পুদু, তাহলে আমরা কিসে লেগে আছি? আপনি আমার নামটা জানেন তো? ভজন 008 কাট টু কাট। আপনি তো আমাদের পিছনে দৌড়চ্ছিলেন। কি? না না, চোর ভেবেছিলেন? ছি ছি, কি বলছেন? না না, আমি তো জাস্ট একটু ওয়ার্ম আপ করছি। আরে এত ওয়ার্ম আপ করবার জন্য পেতে যাচ্ছিল, তা তো হজম হয়ে গেছে। এখন একটু ভেতরে চলো, একটু জলজ করবে। চলো 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 চলো। কি? না না, তার দরকার নাই। কেন না দরকার না, নেই? আমাকে আবার স্যারের বাড়ি যেতে হবে। ওখানে দুর্দান্ত ওই অপরাধী ভীম আছে, ওকে সঙ্গে করে নিয়ে কোচি যেতে হবে। হবে আরেকদিন, হবে আরেকদিন হবে। আচ্ছা তাহলে 8 বছর ধরে আমি প্যাঙ্গলপুদু সাব ইন্সপেক্টর আছি, আর স্যার তো মাত্র 2 বছরের লেগে এখানকার থানার ওসি হয়ে আসছে। কি বলেন? তাইলে কে বেশি বড় হলো? আচ্ছা ছেড়ে দেন। মনে করেন লাস্ট 7 বছর ধরে আমি প্রতি মাসে 7,500 টাকা কামাই, আর আপনার ছেলে ওটি 2 বছর ধরে 12,500 টাকার বেশি কামাইতে পারছিল। তাইলে কার কামাই বেশি হলো? বেশ, তোমার কামাই যখন বেশি, তোমার বুদ্ধি নিশ্চয়ই বেশি। এই দেখেন, এটা কি বলছেন? এ তো জানা কথা।